بسم الله الرحمن الرحيم ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون صدق الله العظيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانين طریقت
कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि। नसीमा जानिबे बतहा गुसर कुन जाहो आलम मुहम्मद रा खबर कुन। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হে झर से बारंबार। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना वतरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बुल आलामीन। হে আঁকো বাংলাপাড়া মোহাম্মদপুর সমাজের উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে কয়েকবার দরুদ ও সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা ছুঁয়ে আছেন আল্লাহ, তাদের আরওয়ার পরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे व बात जुबान को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। হে আঁকো বাংলাপাড়া মোহাম্মদপুর সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক যেই মুনিব দান করলেন, সেই মালিকের আলী শানের শুকরিয়া জানাচ্ছি, কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সাথে সকলেই একযোগে বলুন আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাই সাহেব, আমরা প্রশংসা করব কার? মুসলমানদের জবান থেকে প্রশংসা বের হবে কার? সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। লাখ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে রিসালাত, নবিউল আম্বিয়া, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত, সুবহানাল্লাহ। আধার রজনী রমানিশা যার আলোকচ্ছটায় দুরভিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়াতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ, ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে
দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে, চালাচ্ছে বর্তমানে, চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারিমের শাশ্বত বাণী, কোরআনে কারিমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর মুখে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়েছে, ঠিক কিনা? এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা আরাকানি মুসলমানেরা। গোটা বিশ্বের সমস্ত দুনিয়াব্যাপী আজ মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের সহযোগিতা করছে গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ঠিকাদার, গণতন্ত্রের সোল এজেন্ট আমেরিকা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কিছুদিন আগে আমেরিকায় সে গ্রহণ করেছে। ক্ষমতা গ্রহণ করার আগেই আমেরিকায় যখন নির্বাচনী জনসভা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যেকটা বক্তৃতায় সে বলেছে সে যদি নির্বাচিত হতে পারে তাহলে পৃথিবীতে মুসলমানদেরকে সুস্থ থাকতে দিবে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে সে বলেছে আমেরিকা থেকে মুসলমানদেরকে বের করে দিবে। এই পৃথিবী কার? জোরে বলুন, এই পৃথিবী কার? ওই আকাশ কার? সূর্য কার? জমিন কার? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বসবাস করবা, আর আল্লাহর বান্দা মুসলমানদেরকে দুনিয়ায় সুস্থ থাকতে দিবে না, মুসলমানদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। এইটা আল্লাহ তাআলা সহ্য করবেন না, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে ইহুদি, নাসারা, মুশরিক, মজুসি, নাস্তিক, মুরতাদ, এরা পৃথিবীতে খাচ্ছে, পড়তেছে, চলতেছে, এরা পৃথিবীতে বসবাস করতেছে মুসলমানদের ওসিলায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাকে যদি তোর ভালো না লাগে, আল্লাহ তাআলার কোরআনের আইন যদি তোর পছন্দ না হয়, তাহলে আল্লাহ তাআলার এই পৃথিবী থেকে তোরা বেরিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে কত সুন্দর করে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা আর জিনেরা, যদি আমি আল্লাহকে তোর ভালো না লাগে, আমি আল্লাহর কোরআন যদি তোর পছন্দ না হয়, আমি আল্লাহর রাসূলকে যদি তোর ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর আকাশের নিচে থেকে আর জমিনের উপর থেকে তোরা বেরিয়ে যা। পারবে? আকাশকে বিদীর্ণ করে, আকাশকে ফাটাইয়া পারলে আকাশের উপরে উঠে যা,
অথবা জমিনকে বিদীর্ণ করে জমিনকে ফাটাইয়া জমিনের নিচে যা। যদি তোর কার্ল মার্কস লেনিন মাওসেতুংয়ের কোন দুনিয়া থাকে ওইখানে চলে যা, আল্লাহর দুনিয়া বসবাস করার কোন অধিকার তোদের নাই, ঠিক কিনা? মুসলমানদেরকে বের করে দিবি আমেরিকা থেকে। এই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আজ আমেরিকায় মুসলমানদের মসজিদে আগুন দেওয়া হচ্ছে। এটা আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? আজ সে নির্বাচিত হওয়ার পর থেকে আমেরিকায় মুসলমানরা যারা আমেরিকার বাইরে ছিল গ্রিন কার্ড প্রাপ্ত, আজকে তাদেরকে আমেরিকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? যদি এভাবে চলতে থাকে তাহলে তাম পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ বাজার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আমরা চাই পৃথিবীতে কোনো অশান্তি সৃষ্টি না হোক। ডোনাল্ড ট্রাম্প এসেছে পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টি করার জন্য, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর দেওয়া আইন কানুন, কোরআন, রাসূল, ইসলাম ভালো লাগে না, তাহলে আল্লাহর দুনিয়ায় বাস করো কেন? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে তোরা বসবাস করবি, আল্লাহর দেওয়া বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করবি, আল্লাহর দেওয়া জমিনের ফসল খাবি, আল্লাহর দেওয়া গাভীর দুধ পান করবি, আর আল্লাহর নাফরমানি করবি। এটা কি হতে পারে নাকি? জোরে বলে, এটা কি হতে পারে? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদীর আত্মপ্রকাশের আর বেশি দিন বাকি নাই। এজন্য আজ সারা পৃথিবীতে মুসলমানদের ইসলামের জোয়ার শুরু হয়েছে। আজ পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে ইসলামী সম্মেলনগুলি হচ্ছে, ইসলামী মহাসম্মেলন যেখানে যেখানে হচ্ছে, কোরআনের তাফসীর মাহফিল যেখানে হচ্ছে, সেখানেই যুবকদের ঢল নামা শুরু হয়েছে। আজ মাহফিলও আপনারা লক্ষ্য করছেন, যুবকদের ঢল নেমেছে। ইসলামী আন্দোলনের জোয়ার শুরু হয়েছে সারা দুনিয়া ব্যাপী। ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আর সেই ইসলামী আন্দোলনের নামক সেই গাছের শিকড় আজ পৃথিবীর মাটির 7 তবক জমিনের নিচে গেড়ে গেছে। আর ইসলামী আন্দোলন নামক সেই গাছের শাখা প্রশাখা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং ইসলামকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। জোরে বলেন, আছে? কারো নাই। আমার ভাইরা, ইসলামী আন্দোলনকে ঠেকানোর জন্য যতই বাধার সৃষ্টি করা হোক না কেন, যতই নির্যাতন করা হোক, যতই ঝড় তুফান সাইক্লোন যতই আসুক, কোরআনের পথ থেকে, রাসূলের আদর্শ থেকে, ইসলাম থেকে সরানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার বক্তৃতায় তিনি বলেছিলেন যে পৃথিবী থেকে লাল বিপ্লব শেষ হয়ে যাওয়ার পর ততস্থলে আবার সবুজ বিপ্লব প্রতিষ্ঠিত হোক, এটা নাকি আমেরিকা বরদাস্ত করবে না। লাল বিপ্লব মানে হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র কমিউনিজমের ধ্বংসের পরে ইসলামের সবুজ পতাকা পথ করে উড়ুক, এটা নাকি ওরা সহ্য করবে না। আমার ভাইরা, ওরা যতই বলুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় আমরা মুসলমানেরা রাস্তায় নামতে প্রস্তুত আছি। কারা কারা আছেন আল্লাহরে দেখান। কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য আর একবার প্রয়োজন হলে রক্ত
রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আজ মুসলমানদের ঘুমানোর সময় নাই, মুসলমান চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে থাকার সময় নাই, মুসলমানদেরকে জাগতে হবে। প্রগাঢ় ঘুমের ঘরে মানুষ যদি মরে না যায় তবে একবার সে নিশ্চয়ই জাগবে, এক না এক সময় তার ঘুম ভাঙবে, সে চক্ষু মেলে একবার দেখবে। তবে কথা সত্য যে কারো ঘুম ভাঙাতে টু শব্দটি হয় যথেষ্ট, আবার কারো জন্য প্রয়োজন হয় উচ্চ স্বরে ডাকবার অথবা ধাক্কা মেরে উঠাবার, ঠিক কিনা বলেন? কিন্তু এমন তো কখনোই হয় না যে আকাশ পাতাল বিদীর্ণ হবে, ধরণী ওলট পালট হয়ে যাবে, সোর সোর শব্দে সাইক্লোন আসবে, কিন্তু ঘুমন্তের ঘুম ভাঙবে না, চক্ষু মেলে দেখবে না, এমন তো কখনোই হয় না। সৃষ্টির সেরা মানুষ যেন মরণ ঘুমে আর না ঘুমায়, পাপ সাগরে যেন আর নিমজ্জিত না হয়, ভ্রান্তির যেন আবদ্ধ না হয়, তাই বিশ্ব নিয়ন্ত্রণের পক্ষ থেকে আসে সুমধুর ডাক। সময় ক্রমে সময় ধাক্কা দিয়ে আসে শত শত ঘাত আর প্রতিঘাত। তবু এই মরজগতে কোটি কোটি মানুষ যাদের ঘুম ভাঙাতে নবীগণের সুমধুর ডাক, আসমানি কিতাবের বজ্রবাণী, সুধী সজ্জনের হিতোপদেশ, ঘটনার বিচিত্রতা, ইতিহাসের অভিনয়, হতভাগ্যদের ঘুমের নিকট হার মেনেছে, চক্ষু তারা মেলে নাই, প্রভাত তাদের হয় নাই, এখনো তারা জাগে নাই, ঠিক কিনা? হে মানুষ, তোমাকে দেওয়া হয়েছে দেখবার জন্য চোখ, শুনবার জন্য কান, আর উপলব্ধি করার জন্য সচেতন আত্মা। তবুও কেন তুমি আজ লক্ষ্য হারা, ছন্ন ছাড়ায় পরিণত, ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ, অমানিসার চক্রবালে নিপতিত, চেতনা তোমার লুপ্ত, হৃদয় তোমার মাটি, যার ফলে তুমি আজ শান্তির খোঁজ নিচ্ছ অনলের কোলে, সুলভ জীবনের সন্ধান করছো বিষাক্ত বিষপানে, আর অমর জীবন খুঁজছো পাশ্চাত্য সভ্যতার কাছে, ঠিক কিনা বলেন? হে মানুষ, রাত শেষ। রাত কি? জোরে বলে, রাত কি? বাংলাদেশে একজন প্রখ্যাত মুফাসসির যিনি বলেছিলেন যে বাংলাদেশের ভাগ্যাকাশে এক কালো মেঘ জমতেছে, এবং আমি দেখতে পাচ্ছি যে এক অমাবস্যার ঘন কালো গাঢ় রাত আমাদের জন্য অপেক্ষা করছে, এবং সেই রাতের শবে সাদিক কখন হবে বা আদৌ হবে কিনা আমার জানা নাই। তিনি বলেছিলেন কিনা? তো আমি মনে করছি সেই অন্ধকার রাতের দিন শেষ, সে অন্ধকার রাত এখন শেষ পর্যায়ে, ঠিক কিনা? এখন দিনের আলো মনে হচ্ছে, এখন পূব আকাশে আলোর ঝলকানি দেখা যাচ্ছে, পূব আকাশে সেই সূর্য ওঠার উপক্রম হয়েছে ইনশাআল্লাহ। ও মুসলমান, তোমাদের আঙ্গিনায় এখন সেই আলো কোলাকুলি করতেছে, সুতরাং এখনো ওঠো, শক্তি করে ওঠো, হাত বাড়াও, ধরো আল কোরআন। কি ধরতে হবে? জোরে বলুন, কি ধরতে হবে? এখনো শক্তি করে ওঠো, হাত বাড়াও, কি ধরতে হবে? অন্ধ হলেও চোখ ফুটবে, বোবা হলেও মুখ খুলবে, আর দুর্বলের হাতেও আসবে বাগের বল। ও মুসলমান, আল্লাহর কোরআন ধরতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহরে দেখান। বলুন আলহামদুলিল্লাহ।
সকলেই আমার সাথে পড়ুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি, সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটি করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবে, এরকম একটা ব্যবসার কথা কি বলবো? কে বলছেন? মুসলমান জোরে বলুন, চিৎকার মেরে কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, এমন একটা ব্যবসার কথা কি বলবো, যে ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? জাহান্নামের আগুন থেকে কি আমরা বাঁচতে চাই? কারা কারা চাই আল্লাহরে দেখান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো বলুন আলহামদুলিল্লাহ। এই ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে। জোরে বলেন, ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে। আল্লাহ তাআলা এখানে তিনটা পুঁজির কথা বলেছেন। জোরে বলুন, কয়টা? তিনটা। এক নম্বরে হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরের পুঁজি হলো আল্লাহর প্রতি ঈমান। এক নম্বরের পুঁজি কি? দুই নম্বরের পুঁজি হলো ওয়া রাসূলিহি, দুই নম্বরের পুঁজি হলো রাসূলের প্রতি ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর তিন নম্বরের পুঁজি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন নম্বরের পুঁজি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলেন, তিন নম্বরের পুঁজি কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটি পুঁজি নিয়ে যদি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করা যায়, তাহলে বাঁচা যাবে কোথা থেকে? সকলে বলুন, মুসলমানেরা সকলে বলুন, কোথা থেকে বাঁচা যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে। এক নম্বরের পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি। জোরে বলুন, আল্লাহর প্রতি ঈমান। ঈমান শব্দটি মুমিন শব্দের বহুবচন। ঈমান শব্দটি বাবে ইফআলের মাজদার, এর বহুবচন হলো আল মুমিনুন। এক বচন হচ্ছে মুমিন, আর ঈমান হচ্ছে বাবে ইফআলের মাজদার। এর আবিধানিক অর্থ হচ্ছে আত-তাসদীক, আল ইনকিয়াদ, আল ইযআন, আল উসুক, আল খুদু, আল ইতমিনান। এগুলো হচ্ছে ঈমান শব্দের আবিধানিক অর্থ। এর অর্থ হচ্ছে আত-তাসদীক, যেমন বিশ্বাস করা, আল ইনকিয়াদ আনুগত্যতা করা, এরপরে আল ইযআন বশ্যতা স্বীকার করা, আল উসুক হচ্ছে নির্ভর করা,
আল খুদু হচ্ছে অবনত হওয়া, আর আল ইতমিনান শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি। কোন সুবহানাল্লাহ। পরিভাষায় ঈমান কাকে বলে? আল ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরারু বিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি সত্যায়ন এবং মৌখিক স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরই বলা হয়েছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান এই কথাটা বললেই কিন্তু ঈমান আনা হয় না। যদি কেউ বলে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এতটুকুন কথা বললেই ঈমান আনা হয় না। ঈমান যদি আনতে হয়, এক নম্বর আল্লাহ তাআলার জাত, আল্লাহ যে আছে, আল্লাহ তাআলার জাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কি আছেন? আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমে। জোরে বলুন কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমাসীন আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান এনেছি এতটুকুন কথা বললেই ঈমান আনা হয় না। ঈমান আনতে গেলে শর্ত আছে চারটা। জোরে কোন কয়টা? চারটা। এক নম্বরের শর্ত হলো আল্লাহ তাআলার জাতকে বিশ্বাস করতে হবে। দুই নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। তিন নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতাকে স্বীকার করতে হবে। আর চতুর্থ নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি সঠিকভাবে মেনে চলতে হবে। এই চারটা জিনিসের উপরে যদি বিশ্বাস করা যায়, তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি এটা প্রতীয়মান হবে, এটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের একজন নামকরা লেখক, যার নাম হচ্ছে হাসান আইয়ুব, তিনি একবার মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন রাখালের সাথে দেখা। জোরে বলুন কার সাথে? রাখালের সাথে দেখা। হাসান আইয়ুব মিশরের একজন নামকরা লেখক, তিনি রাখালকে জিজ্ঞেস করলেন, ও রাখাল, আল্লাহ যে আছে এটা কি তুমি বিশ্বাস করো? রাখাল বলল যে কেন বিশ্বাস করব না? তখন হাসান আইয়ুব বললেন, তা আল্লাহ যে আছে এটা তুমি যুক্তি প্রমাণ করে দেখাও। রাখাল বলল, হুজুর, আমি তো একজন রাখাল মানুষ, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করি নাই, আমি স্কুল কলেজে পড়ি নাই, আমি সামান্য একজন রাখাল। আমার মাথার মধ্যে যতটুকুন জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে আমি যতটুকুন বুঝি তা হলো যে এই যে ছাগল, ভেড়া, দুম্বা, উট, ভেড়া, এগুলি আমি তো রাখালগিরি করি, এগুলা মাঠে চড়ায় বেড়াই। আমি লক্ষ্য করি যে ছাগলে যখন পায়খানা করে দেখা যায় ছাগলের বিষ্ঠাগুলি ট্যাবলেটের মতো, ক্যাপসুলের মতো, ঠিক কিনা বলেন? উনি বলছেন গাধায় যখন পায়খানা করে আমি তাকায় দেখি স্তূপ আকারে পায়খানা করে। আবার মানুষ যখন হেঁটে যায় মরুভূমির বালুর উপর দিয়ে, তখন দেখলে মনে হয় ওই পায়ের চিহ্ন যখন পড়ে থাকে, দেখলে মনে হয় যে কোনো মানুষ হেঁটে গিয়েছিল, ঠিক কিনা? ওই রাখাল বলছে এই যে ছোট্ট জিনিসগুলি দেখলে পরে, এই যে কোনো ছাগল যদি নাও থাকে, ছাগলের ছোট ছোট বিষ্ঠা ট্যাবলেটের মতো, ক্যাপসুলের মতো, এগুলি দেখলে পরে যেমন মনে করা যায় এখানে ছাগলেরা বসবাস করে। আবার গাধার পায়খানার স্তূপ দেখলে মনে করা যায় গাধা যদি ওই এলাকায় নাও থাকে তাহলেও বোঝা যায় যে এখানে গাধারা বসবাস করে। আবার মানুষের পায়ের চিহ্ন, পদচিহ্ন দেখলে যদি মানুষ কোথাও নাও দেখা যায়, পায়ের চিহ্ন পড়ে থাকলে ওটা যদি দেখে কেউ, তাহলে বুঝতে পারে যে এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল, ঠিক কিনা? এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলি দেখলে পরে যদি ছাগল, গাধা আর মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? সুবহানাল্লাহ। কেন বোঝা যাবে না? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহকে বুঝতে হলে এত বেশি জ্ঞানের দরকার হয় না। মাদ্রাসায় পড়ে কামেল পাস, দাওরা হাদিস পাস করা লাগে না। এরপরে মাস্টার ডিগ্রি, পিএইচডি হোল্ডার হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহকে চিনতে হলে আপনার ক্ষুদ্র জ্ঞান দিয়েও চিনতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। We said for mankind, but only the man of wisdom will be able to understand them. আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি কত এক্সাম্পল সেট করে রেখেছি, এই পৃথিবীতে কত এক্সাম্পল উদাহরণ আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, আমি আল্লাহ তাআলাকে চেনার জন্য। কোন সুবহানাল্লাহ। একটা মাত্র এক্সাম্পল দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। ও ফেরাউন, তোরে আজকে আমি চুবায়া মারবো লোহিত সাগরে, তোরে আমি সমুদ্রের মধ্যে চুবায়া মারবো, কিন্তু তোর শরীরটা আমি, তোর দেহটা আমি কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। এই কথাটা কে বলেছেন? মুসলমান চিৎকার মেরে বলুন, কে বলেছেন? আল্লাহ তাআলা সেই ওয়াদা ঠিক আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? আমি নিজের চোখে মিশরে দেখে এসেছি, নিজের চোখে মিশরে দেখে এসেছি ফেরাউনকে যেই গ্লাসের মধ্যে, যেই বক্সের মধ্যে, গ্লাসের বক্স তৈরি করে যেই কফিনের ভিতরে ফেরাউনকে রাখা হয়েছে, ওই বক্সের ভিতরে কোনো মেশিন নাই, ওই বক্সের ভিতরে কোনো মেডিসিন ইউজ করা হয় না। অথচ ওই ফেরাউনের আশেপাশে হামান সহ অন্যান্য যত লাশ আছে, সমস্ত লাশগুলি বাঁচায় রাখার জন্য, সমস্ত লাশগুলি ভালো রাখার জন্য তারা মেডিসিন ইউজ করে। কি করে? মেডিসিন ইউজ করে। এরপরে এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য মেশিন বসায়। কিন্তু আপনি গিয়া দেখে আসেন, ফেরাউনের লাশ যেই বক্সের মধ্যে রাখা হয়েছে, ওর মধ্যে কোনো মেশিনও নাই, ওর মধ্যে কোনো মেডিসিন ইউজ করা হয় না। এর দ্বারা কি প্রমাণ হয় না যে আল্লাহ আছেন? আল্লাহ যে ওয়াদা করেছে এটা কি প্রমাণিত হয়? হয়। সুতরাং বিশ্বাস করতে হবে ওই এক আল্লাহর উপরে। আল্লাহ যে আছে এটা স্বীকার করে নিতে হবে। ইমানদার দাবি করতে হলে কয়টা জিনিস বিশ্বাস করতে হবে? এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার জাত স্বীকার করে নিতে হবে। আবারও জিজ্ঞেস করছি, আল্লাহ তাআলা কোথায় আছেন? আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাতি নাম কয়টা? জোরে বলুন, কয়টা? 99টা। এই 99টার ভিতরে একটা নাম হচ্ছে যেমন রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। ঠিক কিনা বলেন? আমরা সূরা ফাতিহার ভিতরে বলি আর রহমানির রহিম। সকলে বলেন আর রহমানির রহিম। রহমান এবং রহিম দুটি শব্দ, যার অর্থ সমর্থবোধক। দুটা শব্দের অর্থ হচ্ছে দয়ালু, দাতা, মেহেরবান, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাল ফারকু বাইনাহুমা আর রহমান আর রহিম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার? এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ 99টা নাম, এর অর্থ বুঝতে হবে, এর ব্যাখ্যা জানতে হবে। আমি ফর এক্সাম্পল দিচ্ছি। তাফসীরের মধ্যে লেখা হয়েছে আর রহমানু যুর রাহমাতে শামিলাতে বিজামিল খালায়েকে ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। কোন সুবহানাল্লাহ। রহমান হচ্ছেন তিনি আল্লাহ, যিনি দুনিয়ার সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মজুসি, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ সকলকে খাওয়ান কে? সকলের প্রতি রহমত বর্ষণ করেন কে? ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। আর কিয়ামতের দিন শুধুমাত্র দয়া করবেন আল্লাহ তাআলা মুমিন যারা, তাদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ।
এবারে পার্থক্য বুঝতে পারছেন? রহমান হচ্ছেন তিনি আল্লাহ, যিনি দুনিয়ার সমস্ত মাখলুকাতকে, কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলি দেখেন না, সকলকে আল্লাহ দয়া করেন, এজন্য তিনি হচ্ছেন রহমান। আর কিয়ামতের দিন শুধুমাত্র রহিম হবেন, কি দয়া করবেন শুধু মুমিনদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার সিফাতি নাম, আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা জানার তৌফিক আমাদেরকে দান করুন। এরপরে তৃতীয় নম্বরে বলেছি আল্লাহ তাআলার ক্ষমতাকে স্বীকার করতে হবে। সমস্ত ক্ষমতার মালিক কে? সকলে জবাব কিন্তু দিতে পারি নাই। চিৎকার মেরে মুসলমানদের মতো সকলে সমস্বরে বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? এই পৃথিবীতে যে সমস্ত নেতা নেত্রীরা বলে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা যারা বলে এদের কি ঈমান থাকে? এই কথা বললে কি ঈমান থাকে? কোন মুসলমানের সন্তান এই কথা বলতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক আমার আল্লাহ। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? এইটা বিশ্বাস, এটা হচ্ছে আকীদা। এই আকীদা দিলের মধ্যে পোষণ করতে হবে। যদি কারো দিলের মধ্যে এই আকীদা না থাকে, ক্ষমতার উৎস যদি জনগণকে বলা হয়, ক্ষমতার মালিক যদি জনগণকে বলা হয়, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, যে মানুষ একটা ব্যাঙের মতো, একটা মানুষের লাশ যখন নদীতে সমুদ্রে ভাসতে থাকে, তখন উপরে হেলিকপ্টার থেকে ছবি নিলে ওই ছবি দেখলে মনে হয় একটা ব্যাঙ ভাসতেছে। সেই মানুষ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। ইহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। ও মুসলমান, এই সমস্ত কথা যারা বলে ওদের পিছনে কি আর আপনারা দৌড়াবেন? কারা কারা দৌড়াবেন না আল্লাহরে দেখান, আল্লাহর সাথে ওয়াদা করেন। কারা কারা ওদেরকে পিছনে যাবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তামান আল্লাহ তাআলা আমাদের আকীদা সাফ করে দিন, সকল বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাদ্দাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে হাতের মুঠোর ভিতরে নেব। ও মুসলমান সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীটাকে হাতের মুঠোর ভিতরে নিবেন কে? والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭টা আসমানকে আল্লাহ তাআলা একটার উপরে একটা টাস টাস করে ভাঁজ করে ডান হাতে নিয়ে নিবেন। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে হাতের মুঠোর ভিতরে নিয়ে জিজ্ঞেস করবেন, ইয়া দুনিয়া আইনা কুসুরিক, হে পৃথিবী তোর বিল্ডিং গুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুক, হে পৃথিবী তোর নদ নদী সমুদ্র কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুক, হে পৃথিবী তোর সেই পাহাড় পর্বতগুলি আজ কোথায় গেছে? ইয়া দুনিয়া আইনাল মুলক, হে দুনিয়া তোর সেই রাজা বাদশারা কোথায়? আইনাল জব্বারিন, কোথায় সেই দত্তণ্ড প্রতাপশালী জালেম বাদশারা কোথায়? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। সেদিন সমস্ত সৃষ্টিকুল থরথর করে কেঁপে উঠবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকুল থেকে একটা জবাব বেরিয়ে আসবে, আর তা হলো লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সমস্ত ক্ষমতা হচ্ছে পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই ও মুসলমান, সমস্ত ক্ষমতার মালিক কে?
আর জোরে বলুন কে? এই ঈমান, এই আকীদা আমাদের দিলের মধ্যে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, সকল বলুন আমিন। এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে সমস্ত হুকুম আহকাম মানতে হবে আল্লাহর। একজন মুসলমান জীবনের শুরু লগ্ন থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আইন মানবে কার? অবশ্যই কার্ল মার্ক্সের নয়, লেনিনের নয়, মাও সেতুংয়ের নয়, ধর্মনিরপেক্ষবাদীদের নয়, জাতীয়তাবাদীর নয়, সমাজতন্ত্রীদের নয়। আইন মানতে হবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। আইন মানবো কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যারা পরিচালনা করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। কে বলেছেন? আরো জোরে বলুন কে বলেছেন? সুতরাং মুসলমান আইন মানবে কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার আইনকে বাদ দিয়া তোমরা যদি মানুষের তৈরি করা আইন মানব, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হবে না। আমরা কিয়ামতের দিন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। সুতরাং আইন মানতে হবে কার? আকাশ কার? জমিন কার? আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? মানুষ কার? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আইন চলবে কার? ও মুসলমান, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর আইনকে এস্টাবলিশ করার জন্য যদি কখনো ডাক আসে, ওই ডাকে আপনারা সাড়া দিবেন। কারা কারা দিবেন? আল্লাহরে দেখান কারা কারা আল্লাহ। কিয়ামতের দিন তো ফেসে গেলাম, যদি আজকের আমাদের দুনিয়ার ওই আমল নামা আমাকে যদি না দেওয়া হতো, তাহলে আমার কপালটা ভালো হতো। কারা বলবে? বেঈমানরা বলবে। কারা বলবে? তারা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আরে দুনিয়ায় বসে যা করেছি এর যে হিসাব আমাকে আবার দেখানো হবে, এই হিসাবের সম্মুখীন যে হতে হবে এইটা আমি জানতাম না। তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বেঈমানরা বলবে, আরে দুনিয়ায় যে মৃত্যু হয়েছিল, ওই মৃত্যুই যদি আমার জন্য শেষ হতো, ওই মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যেত, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমার জন্য ভালো ছিল। কারা বলবে? জোরে বলুন কারা বলবে? এরপরে তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া। আরে দুনিয়ায় বসে কত ডান হাতে বাম হাতে কামাইছি। বাম হাতের কামাই আছে না? জোরে করে আছে কিনা? আরে ভাই, আমরা রাজনীতি করি, এত রাজনীতি করি কেন? উদ্দেশ্য হইল ওই যে ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। ঠিক কিনা বলেন? মাল কামানো হলো মাকসুদ, এই জন্য না আমরা রাজনীতি করি। ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের দিন এরা আফসোস করবে, আরে দুনিয়া বসে এত বাম হাতে কামাই করলাম, রাস্তার ইট বালু সিমেন্ট জনমের মতো খেয়েছি, জনগণের হক নষ্ট করেছি। এরা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া। এই সম্পদ তো কিচ্ছু সাথে নিয়ে আসতে পারি নাই। পারে নাকি?
কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা যারা কামাই করে এরা এরা সম্পত্তি সাথে নিয়ে যায়। अरे भाई दुनिया में जितने कमाओगे हीरे और मोती याद रखो काफन में जीव नहीं होती। তুমি দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ রৌপ্য হীরা জহরত যাই কিছু কামাই করো মনে রাখবা মৃত্যুর পরে তোমাকে একটা সাদা কাপড়ের কাফন পরায় দেওয়া হবে, সাদা কাপড়ের একটা জামা পরিধান করানো হবে, ওই জামার ভিতরে কোনো পকেট থাকবে না। থাকবে? মালয়েশিয়া গিয়া দেখেন ও মুসলমান, কত বাঙালিদের যে ওখানে সেকেন্ড হোম আছে। সিঙ্গাপুর গিয়া দেখেন কত ফ্ল্যাট আছে, অস্ট্রেলিয়া গিয়া দেখেন কত থার্ড হোম আছে, আমেরিকায় গিয়ে দেখেন কত ফোর্থ হোম আছে। আছে কি না? এগুলা জনগণের পয়সা আত্মসাৎ করো, জনমের খাওয়া খাও, এগুলা কিচ্ছু তোমার সাথে যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ায় বাম হাতের কামাই করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুর্তাশি কিলাউমা ফিন্নার, যে সুদ দেয় যে সুদ খায় উভয়ে যাবে কই? যে ঘুষ দেয় এবং ঘুষ খায় যাবে কই? আর সুদের কারবার যারা করে এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে পাগল বানাইয়া হাসরের ময়দানে উঠাবেন। কি বানাইয়া? মুসলমান চিৎকার মেরে বলুন, কি বানাইয়া? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ বিসুলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, those who devour usury will not stand except as a stance of the shaitan by his touch or dive into madness. That is because by safe trade is like usury. Allah had permitted trade and forbidden usury. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, সুদী ব্যাংকের চাকরি করে, সুদের সাক্ষী হয়, এরপরে সুদের কারবারের সাথে যারা কোন রকমের সম্পর্ক যারা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাগল বানাইয়া হাসরের ময়দানে উঠাবেন। জোরে কর নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন পাগল হইয়া আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠতে রাজি আছেন? কে কে হাত জাগান। ঠেলার সরে একটা ছেলে হাত জাগাইছে, ঠেলার সরে বুঝে নাই। আমি আবারও জিজ্ঞেস করছি, সুদের সাথে সম্পর্ক রাখতে চান কারা কারা? একজনও নাই। মাশাআল্লাহ। সুদকে 3 তালাক দিতে, প্রয়োজনে 10 তালাক দিতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা হাত নামান। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে সুদ মুক্ত দেশ কি আপনারা করতে চান? বাংলাদেশে কোনো সুদ থাকবে না, এটা কি আপনারা চান? চাইলে সেই রকম যেরকম করা দরকার সেই রকম করবেন, এর চেয়ে বেশি কথা বলা যাবে না। এর চেয়ে বেশি কিছু আর বললাম না। পরিস্থিতি খারাপ। পরিস্থিতি কি? আগেই নোটিশ আমার গলায় ঝুলাই দিছে, হুজুর বেশি কথা বললে সমস্যা আছে, এজন্য বেশি কিছু বললাম না। সুদ মুক্ত দেশ গড়তে হলে যা যা করা দরকার তাই করতে রাজি আছেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, সুদ খাইলে, দিলে, সুদের সম্পর্ক রাখলে কয়টা গুনাহ হয়? 70টা। জোরে বলুন কয়টা? সকলে বলুন কয়টা? 70 নম্বরের গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, সুদের 70 নম্বর গুনাহ হলো সেইটা।
এক নম্বরের গুনাহ কি? বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে জান্নাতে যাওয়ার আশা করেন কে কে? একজন আছে নাকি? একজনও নাই। তাহলে এই দেশে এত সুদী ব্যাংক চলে কেমনে? সুদের কারবার, ঘরে ঘরে সুদ, বাড়িতে বাড়িতে সুদ। এক ভাই আজকে আমাকে আফসোস করে বললেন, হুজুর এই সুদের ব্যবসা করতে গিয়া 30 লাখ টাকা হারাইছি, পথের ভোগী রয়ে গেছে, জায়গা বিক্রি করে পরে টাকা দেওয়া লাগছে। আজকের এক ব্যক্তি আমাকে বলেছেন, আমার ভাইরা আপনারা কি এই সুদের ধারে কাছে যাবেন কখনো? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, সকলে বলুন আমিন। জাহান্নামীরা আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, বেঈমানরা বলবে যে আরে দুনিয়ায় বসে এত ক্ষমতা ছিল, ক্ষমতার দাপট ছিল, আজকের সেই ক্ষমতা কিচ্ছু নাই, সব হালাক হয়ে গেছে। কে বলছেন এই কথা? বলেছেন কে? হালাকা আন্নি সুলতানিয়া। বেঈমানরা আফসোস করবে কিয়ামতের দিন, আর কপাল তাকাইবে যে দুনিয়া বসে কত ক্ষমতা ছিল, কত হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, মধু মুগুর কা আন্ধার, একেবারে কি বলে বাস কেমনে দেওয়া যায়, কত কিছু করছি। আজকে কিয়ামতের দিন সব হালাক, সব শেষ হয়ে গেল, কোন ক্ষমতার কাজে লাগলো? এটা বলবে কারা? আমি কি কোন দলের নাম বলেছি? কোন দলের লোকের আবার ভাইবেন না যে আমারে মনে হয় কইতেছে। না না, আমি কোন দলকে কিন্তু বলছি না। আমি বলছি যারা বেঈমান, যাদের ঈমান নাই, আর আল্লাহরে যারা ভয় করে না, দুনিয়ায় ক্ষমতা পাইয়া যারা জনগণের উপরে স্টিম রোলার চালায়, জুলুম করে, অত্যাচার করে, এদের ব্যাপারে বলছি। আপনি যে দল করেন ওই দল তো এই কাজ করে না, ঠিক কিনা বলেন? আপনি আবার ভুল বুঝেন না, আমি কিন্তু কোনো দলের বলতেছি না। আমার ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, দুনিয়ায় দেখবেন শুধু বাংলাদেশ না তো, সারা দুনিয়ায় কত জালেম বাদশা আছে না? আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি না, আগেই বলে নিলাম, আবার কেউ ভয়টা পাইয়েন না। বাংলাদেশের কথা বলছি না, বাংলাদেশের বাহিরে বহু জালেম বাদশা আছে না নাই? এই যে ধরেন মিশরে এখন বর্তমানে যে সিসি আছে, শয়তান, আর মা হইলে ইহুদি, বাপ মুসলমান, এমন শয়তান মুনাফিকি করছে ডক্টর মুরসির সাথে। ডক্টর মুরসি বিশ্বাস করে এই শয়তানের প্রধান সেনাপতি বানাইছিল। ও আমেরিকার সাথে ইসরায়েলের সাথে আতাত করিয়া ডক্টর মুরসিরে কিক দিয়ে ফালাইয়া নিজে ক্ষমতা দখল করে লইছে। এরকম আছে না নাই? আছে, সারা দুনিয়া বহুত আছে। তো এদের কথা বলছি, এরা ক্ষমতা পাইয়া কি করে? জনগণের উপরে নির্যাতন চালায়, ঠিক কিনা বলেন? মিশরে কোন মুসলমানদেরকে 2 জন মুসলমান এক জায়গায় হইতে দিতে চায় না। কোন জায়গায় যদি দেখে 3 জন মুসলমান এক জায়গায় হইছে, সাথে সাথে গ্রেফতার করে এমন জায়গায় নিয়ে যায়, আর কোনো হদিস থাকে না, মাটির নিচে জেলখানা। কোথায়? আমার ভাইরা, আপনারা বলুন যে আজকের মিশরে নির্যাতন হচ্ছে কিনা? মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। সেখানে 5 জন মুসলমান এক জায়গায় বসতে দেয় না। এই যে নির্যাতন যারা করে, এই সমস্ত ডিক্টেটর, এরা ক্ষমতায় গিয়া এরা কি করে? খালি স্যালুট পায়। কি পায়? স্যালুট পায়। কিরকম স্যালুট দেখবেন? পুলিশের সামনে আসলেই হয়েছে খালি ঠাস ঠাস করে খালি আওয়াজ। বলে কিসের আওয়াজ? তাকায় দেখা যায় মাথায় এরকম একটা ঠাস করে মারে, আবার পায়ে থাকে বুট জুতা দিয়ে ঠাস করে আরেকটা মারে। তা আমি চিন্তা করলাম, নাইলে ব্রিটিশের স্টাইলে হাত দিয়ে ঠাস করে একটা মারলো কপালে, স্যালিউট, কিন্তু পায়ে যে বুট জুতা আছে, বুট জুতা দিয়ে ঠাস করে আরেকটা মারে কেন? তো অনেক ভাবছি, ভাইবা দেখি যে এ তো একটা মারফতি ইশারা আছে এর মধ্যে। সেই ইশারাটা হলো যে বাবা, ক্ষমতা পাইয়া যত নির্যাতন অত্যাচার চালাও, মনে রাখবা ক্ষমতা যদি সুইটা যায় তাহলে স্যালুট এইটা পাবা না, এইটা দিয়ে পাবা। ঠিক না? আমি আবারও বলছি, এটা কিন্তু বাংলাদেশের জন্য বলি না,
ভয়ের কোনো কারণ নাই। এমনিতেই সবাই অনেক ভয়তে আছে যে হুজুর এমনিতেই খুব ভয়তে আছি। আমি কিন্তু বাংলাদেশের জন্য বলি নাই, বলেছি কোথায়? বিদেশের কথা বলছি। সে আপনারা বুঝে নিয়েন আমার ভাইরা। সুতরাং ক্ষমতা কিয়ামতের দিন থাকবে। আল্লাহ তাআলা বলেন বেঈমানরা আফসোস করবে, হালাকানি সুলতানিয়া, আরে আজকের আমার ক্ষমতা সব বরবাদ হয়ে গেল। বাবার একটু সাউন্ড বাড়াও, আমার তো গলা শেষ। এরপর আল্লাহ তাআলা রাগ রকম্বিত হইয়া জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, এই সমস্ত জালেমগুলারে ধর আর গ্রেফতার কর। এরা দুনিয়ায় বসে আমার মোমেন বান্দাদেরকে গ্রেফতার করেছে, হ্যান্ডকাপ লাগাইছে। আজকের ওদের হাতে না, ওদের গলায় বেরি পরা। কে বলবেন? আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, খুজুহু ফাগুল্লু। খুজু মানে ধর, খুজু মানে কি? গ্রেফতার কর। ফাগুল্লু, আমার বান্দাদেরকে ওরা কিয়ামতের দিন দুনিয়ায় বসে হাতে হ্যান্ডকাপ লাগাইছে, আজকের কিয়ামতের দিন এই সমস্ত জালেমদের গলায় বেরি পরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, আর একটা ধইরা ধইরা জাহান্নামে নিক্ষেপ কর। কে বলবেন? আল্লাহ যদি বলেন যে এগুলারে গলায় বেরি পড়া আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর, সেদিন তোমার কে আছে আল্লাহর হাত থেকে তোমারে বাঁচাতে পারবে? আছে কেউ? জোরে বলেন, আছে কেউ? ও দুনিয়ার ডিক্টেটর জালেমেরা, সাবধান হয়ে যাও, আল্লাহর হাত থেকে বাঁচার ক্ষমতা কারো সেদিন থাকবে না, থাকবে না, থাকবে না। এজন্য ভয় করতে হবে কাকে? ইত্তাকিল্লাহ। সকলে বলুন ইত্তাকিল্লাহ। আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের ফেরেশতারা এই সমস্ত জালেমদেরকে 70 গজ শিকল দিয়া বেঁধে ফেল। কয় গজ? সিলসিলাতুন মানে কি? কথা কয় না। সিলসিলাতুন মানে কি? শিকল। সিলসিলাতুন মানে কি? সাবউনা শব্দের অর্থ কি? 70। সাবউনা অর্থ কি? 70। জিরান মানে গজ। জিরান মানে কি? গজ। এক গজে কয় হাত? 2 হাত। সাবউনা জিরান, 70 গাছে কয় হাত হয়? 140 হাত। শিকল দিয়ে এগুলারে বেঁধে ফেল। কে বলবেন? আরো জোরে বল, কে বলবেন? আল্লাহ তাআলা বলেন, যেদিন তোমার 70 গজ শিকল দিয়া বেঁধে ফেলা হবে, সেদিন তোমাকে ছাড়াইতে আসার মতো কোন লোক সেখানে থাকবে না। কোন উকিল পাওয়া যাবে না, কোন ব্যারিস্টার সেখানে তোমার জন্য পাওয়া যাবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াউমা হুনা হামিম। সেদিন তোমার কোন অন্তরঙ্গ বন্ধু, হামিম শব্দের অর্থ হচ্ছে ইন্টিমেট, অর্থাৎ সাদিকুল হামিম মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় কত বন্ধু, কত বান্ধব, কিয়ামতের দিন কোন বন্ধু খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তা'ামুন ইল্লা মিন গিসলিন। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের জন্য পুষ ছাড়া কোনো খাবার সেদিন ওদের জন্য পাওয়া যাবে না। অর্থাৎ কিয়ামতের দিন জাহান্নামে যারা যাবে, যে সমস্ত বেঈমানেরা, ওদের খাবার হবে একমাত্র খাবার পুষ। জাহান্নামের ভিতরে খরনিসৃত পুষগুলি হবে ওদের জন্য একমাত্র খাবার। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? সুতরাং ও মুসলমান, আইন মানতে হবে কার? হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুমের বাহিরে চলা যাবে?
জান্নাতীদের সাথে জাহান্নামীদেরকে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে জাহান্নামীদের সাক্ষাতের ব্যবস্থা করবেন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনে ফেলতে পারবে, ওই তো আমার বন্ধু ও জাহান্নামে গেছে, ওই যে প্রতিবেশী ছিল জাহান্নামে গেছে, অফিসের কলিগ ছিল জাহান্নামে গেছে, আত্মীয় ছিল জাহান্নামে গেছে। তখন জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা কেন আজ তোমরা জাহান্নামে আসলে? এত বড় খারাপ জায়গা কেন আসছো? কি কারণে আসছো? জাহান্নামীরা তখন 4টা জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় বসে নামাজ আদায় করি নাই। দুনিয়ায় বসে আমরা মুসল্লি ছিলাম না। কারা বলবে? কথা কয় না। কারা বলবে? সুস্থ ছিল, জওয়ান ছিলাম, যুবক ছিলাম। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন যে এরা সুস্থ ছিল, এদেরকে ডাকা হতো সিজদা দেওয়ার জন্য। ওয়া হুম সালিমুন, তখন তারা সুস্থ ছিল কিন্তু ওই ডাকে সাড়া দেয় নাই। কিয়ামতের দিন, দুনিয়ায় তো মিথ্যা বলার স্বভাব আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দাকে প্রশ্ন করবেন, ও বান্দা তুই নামাজ পড়েছিলি কিনা? 1 নম্বরে প্রশ্ন কি? মুসলমান সকলে চিৎকার মেরে বলুন, 1 নম্বরে প্রশ্ন কি হবে? নামাজ। তখন দুনিয়া তো মিথ্যা বলার স্বভাব, আখিরাতে সেই আল্লাহ তাআলার সামনে অনেকে ঠেলার চোটে আজ জাগাইবে, আল্লাহ আমিও দুনিয়ায় নামাজ পড়ছি। আল্লাহ জিজ্ঞেস করবেন যে নামাজ পড়ছো কারা কারা? তখন সমানে হাত জাগাবে। ওই যারা বাৎসরিক নামাজি ছিল, বাৎসরিক নামাজি আছে না? জোরে বলেন আছে না? বছরে 1 বার বা 2 বার নামাজে আসে। যারা বাৎসরিক নামাজি, ঈদের দিন নতুন টুপি, নতুন জামা, নতুন পাজামা, নতুন জুতা, নতুন জায়নামাজ, নতুন তসবিহ লইয়া যারা মসজিদে ঈদগাহে যায়, ঈদগাহে গিয়া করে প্রথম কাতারে বসে যায়। আছে কিনা? বাৎসরিক নামাজি আছে কিনা? যতই নতুন জামা গায়ে দিয়া প্রথম কাতারে বসুক, ওর মনের মধ্যে একটা চোর ভাব থাইকাই যায় যে রোজা রাখি নাই, নামাজ পড়ি না, আইসা মুসল্লিদের জায়গা দখল করছি। এরকম লোক আছে না নাই? চোখে আঙ্গুল দিয়ে আর কইলাম না, এমনি বুঝে নিয়েন কারা। আমার ভাইরা, এই সমস্ত লোকেরা কিয়ামতের দিন বলবে যে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। আল্লাহ তাআলা তখন বলবেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ তাআলা বলবেন যে ও বাৎসরিক নামাজি, তুই যদি সত্যি নামাজ পড়ে থাকিস তাহলে আমার সামনে রুকু করে দেখা, আমার সামনে রুকু কর। আল্লাহ তাআলা বলেন, যারা মিথ্যা বলে হাত জাগাবে, দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে নাই, নামাজ কায়েমের চেষ্টা যারা করে নাই, ওরা যখন হাত জাগাবে আল্লাহ তাআলা বলেন লা ইয়ারকাউন, ওরা সেদিন রুকু করতে পারবে না। ধরা খাইবে কিনা? হাতে কলমে ধরা খাই যাবে। আল্লাহ তাআলা বলেন, এরপরেও অনেকে স্বীকার করবে যে একটু কোমরটা বাঁকা করতে পারি না আল্লাহ, তখন জ্যাম হয়ে যাবে তো কোমরে, যে কোমরটা একটু খালি বেকার করতে পারি না। তখন আল্লাহ বলে যে কোমর বেকার করতে পারো না, আচ্ছা ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে রুকু যখন করতে পারো নাই, তাই এবারে আমারে সেজদা দিয়া পারলে দেখা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়াস্তাতিউন,
ওরা সেদিন সেজদাও দিতে পারবে না, লজ্জায় শরমে মাথাটা নিচু হয়ে যাবে, চোখের মধ্যে আতঙ্ক দেখা দেবে আর কান্না শুরু করে দেবে, আরে জাহান্নাম ছাড়া তো আর উপায় নাই। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ তাআলা বলেন লজ্জায় শরমে মাথাটা নত হয়ে আসবে সেদিন। ধিক্কার জানাবে হাসরবাসীরা, হারে দুনিয়ায় নামাজ পড়িস নাই কেন, আজকের তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সুতরাং 5 ওয়াক্ত নামাজ সেই কিয়ামতের দিন যারা না পড়ে কিয়ামতে উঠবে ওরা তো জাহান্নামে যাবে, লজ্জায় শরমে মাথা নত হয়ে যাবে। ওই হাসরের ময়দানে কি আপনি লজ্জিত হতে চান? সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। সকলে একটু ওয়াদা করতে হবে আজকে। কি করতে হবে? জোরে বলুন, কি করতে হবে? ওয়াদা করতে হবে। হাত, 2 হাত আল্লাহরে দেখাইয়ে সবাই ওয়াদা করবেন। আজকের আমার আপনাদের সকলের প্রতি একটা দাবি রইল, আজকের এই তাফসীর মাহফিলে একটু ওয়াদা করতে হবে। সকলে হাত জাগান, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরিয়াতের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমাদের এই ওয়াদা পালন করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জাহান্নামীরা নিজেরা স্বীকার করবে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা। একটা মাত্র বললাম, আর বাকি 3টা বলবো। আবার কখনো কোথাও দেখা হলে আপনাদের এলাকায় যদি আসি তখন বলবো। আজকের আমার হাতে সময় আর নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন ইয়া আল্লাহ, আমরা তওবা করছি গুনাহে সাগীরা, গুনাহে কাবীরা, শিরক, বেদাত, জানা, অনজানা যত রকমের গুনাহ হয়েছে, ইয়া আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাপ চাই, আপনার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরিয়াতের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমাদের এই তওবাকে আপনি কবুল করে নিন। সকলে বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা যারা করলেন এবং শারীরিকভাবে যারা পরিশ্রম করেছেন, এরপরে যারা পরামর্শ দিয়ে যারা মাহফিলকে সহযোগিতা করেছেন, সকলের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى याकूब बांगला पाड़ा मोहम्मदपुर समाजेर उद्योगे आल्लाह ताला आजकेर द्वितीय बार्षिकी ताफसीरुल कुरान महफिले आपनार हजार हजार बांदा बांदीरा जारा कुरानेर महफिले एसेछेन आल्लाह गुनार बोझा माथाय निया आपनार शाही दरबारे आमरा जारा हाथ तुलेछि मेहरबानी करे रब्बुल आलामीन আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেন maaf করে দেন আল্লাহ maaf করে দেন ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি যত গুনাহ করছি মাওলা গোপনে মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে সকলে বলুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আমার ভাইরা আল্লাহ নবী বলেছেন লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান 40 জন মুমিন বান্দাদের যদি একটা সমাবেশ থাকে ওর মধ্য থেকে আল্লাহ তাআলা একজনকে ওলি বান্দা হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা ওই ওলি বান্দার ওসিলায় সকলের হাত তুলে আল্লাহ কবুল করে নেন। এজন্য আপনারা বেশি বেশি করে আজকের কাঁদুন। এখানে বহু ওলি বান্দারা আছে। আজকের এই কোরআনের তাফসীরের মাহফিলে আল্লাহর মাহবুব বান্দারা আছে। তাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা গুনাহগার বান্দা আছি আমাদের সকলকে আল্লাহ মাফ করে দিবেন। ওই কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, আল্লাহ তাআলা মানুষ সেদিন পাগলের মতো ভয়ের চলে পালাতে থাকবে, দৌড়াতে থাকবে। আর গর্ভবতী নারীরা ভয়ের চোটে সেদিন তার গর্ভ খসে পড়ে যাবে। আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ আমরা যেদিন উঠবো সেদিন আমাদেরকে
জাহান্নামের আসামি বলে আমাদেরকে ডাক দিয়েন না। সাকারাতুল মউত থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। ওই কঠিন আসরের ময়দানে মাথার কাছে এই প্রকাণ্ড তেজস্বী তেজদীপ্ত সূর্যটা চলে আসবে, আর পায়ের নিচে হবে তামার জমিন। মানুষের মাথার চান্দিগুলি, মানুষের মাথাগুলি টাস করে ফেটে গিয়া গুনাহগারের মাথার মগজগুলি নাক কান বেয়ে গলে গলে পড়তে থাকবে গো আল্লাহ। ওই কঠিন আসরের ময়দানে আল্লাহ আপনার হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আপনি নসিব করে দিয়েন রব্বুল আলামিন। আজকে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকেরই মা নাই, বাবা নাই। মা বাপ ডাক থেকে আমরা অনেকেই চির বঞ্চিত হয়ে পড়েছি গো আল্লাহ। মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্টটি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘাত। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আল্লাহ তাআলা ওই মা যার অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন গো আল্লাহ, সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা। এই যে হ্যাঁ বাংলাপাড়া মোহাম্মদপুর এলাকায় কতগুলি কবরস্থান আছে আমার জানা নাই। এই এলাকায় যত কবরস্থান আছে, যত মর্দেগান কবর শায়িত আছেন গো আল্লাহ, সমস্ত কবরগুলির আযাব আল্লাহ আপনি বন্ধ করে দেন। সমস্ত কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি নেক হাজাত আছে আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে গো আল্লাহ, প্রত্যেকের সমস্যাগুলি আপনি দূর করে দেন, জীবন চলার পথকে আসান করে দেন রব্বুল আলামিন। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের আজ বিপদের মধ্যে আছে আল্লাহ। সিরিয়ায় মুসলমান মার খাচ্ছে, লিবিয়ায় মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনি মুসলমান মার খাচ্ছে, মিশরে মুসলমান মার খাচ্ছে আল্লাহ তাআলা, আফগানিস্তান মুসলমানে মার খাচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা কাশ্মীরের মুসলমানেরা মার খাচ্ছে, সর্বশেষ মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে ফেলে দিচ্ছে গো আল্লাহ। আল্লাহ তাআলা মায়ানমারে আরাকানি রোহিঙ্গা মুসলমানদেরকে মেরে মেরে লাশের পাহাড় বানাচ্ছে গো আল্লাহ। আমার মা বোনদেরকে গণহারে ধর্ষণ করে হত্যা করছে গো আল্লাহ। মুসলমানদেরকে আজ দেখার মতো কেউ নাই আল্লাহ। মায়ানমারের শিশুদেরকে, মুসলমান শিশুদেরকে
পা ধরে আসার মেরে মেরে হত্যা করছে গো আল্লাহ। যারা বেঁচে আছে জীবন রক্ষা করার জন্যে কলা গাছ দিয়া ভেলা বানাইয়া সমুদ্রে ঝাঁপ দিতেছে আল্লাহ। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আপনার গায়েবী শক্তি দ্বারা আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন তামাম পৃথিবীতে যারা দিনের কাজ করেন আল্লাহ, আপনার জমিন আল্লাহ আপনার দিন কায়েমের আন্দোলনে যারা শরীক হয়েছেন গো আল্লাহ, আল্লাহর ভিতর বড় বড় মুফাসসির যারা আছে তাদেরকে আল্লাহ নির্যাতন করা হচ্ছে। আল্লাহ আপনার এক বান্দা, আল্লাহ তাআলা আপনার এক বান্দা বড় নির্যাতন, আল্লাহ তাকে আপনি হেফাজত করেন, আল্লাহ তাকে আপনি হেফাজত করেন, আল্লাহ তাকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের জন্য এই পৃথিবীতে যারা যারা জীবন দিলেন গো আল্লাহ, সকলেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করে দেন। রব্বুল আলামিন এই এলাকা হেয়াকো বাংলাপাড়া মোহাম্মদপুর এই এলাকাকে আল্লাহ আপনার দিনের দুর্গ হিসাবে কবুল করে নেন আল্লাহ। এই মাটিকে আল্লাহ আপনার দিন কায়েমের সহযোগী মাটি হিসাবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই আন্দোলন আল্লাহ আপনি সফল করে দেন আল্লাহ। কোরআনের তাফসীরের মাহফিল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকার তৌফিক আল্লাহ আপনি দান করে দেন। রব্বুল আলামিন যে সমস্ত উলামায়ে হক আজকের মাহফিলে এসেছেন আল্লাহ সকলকে আপনার কুদরতি হাতে আমি সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন মাহফিল কমিটির সদস্য যারা আছেন সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ ওদের এই ত্যাগ স্বীকার আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। এই যুবক ছেলেগুলি চেয়েছিল এক সময় তারা পিকনিক করবে, কিন্তু আল্লাহ আপনার রহমত ওদের উপরে ভর করেছে, ওদের মাথার উপরে ভর করেছে বলে ওদের সেই খারাপ চিন্তা থেকে ফিরে এসে ওরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে পিকনিকের পরিবর্তে আমরা কোরআনের তাফসীর মাহফিল করব। আজকের ওদের এই মাহফিল দ্বিতীয় বছর। রব্বুল আলামিন ওদের প্রত্যেকের এই ত্যাগগুলি আপনি স্বীকার করে নেন আল্লাহ। যারা যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাগুলি আপনি কবুল করে নেন। জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন চৌধুরী প্রবাসী আল্লাহ তাকে আপনি কবুল করে নেন আল্লাহ। মোহাম্মদ সুলতানকে কবুল করে নেন আল্লাহ তাআলা। মোহাম্মদ ইউসুফকে আল্লাহ আপনি কবুল করে নেন। সবার নাম তো আমি জানি না, যাদের নাম জেনেছি এদের নাম বলেছি, আর যাদের নামগুলি আমার মুখস্থ নাই আল্লাহ তাদেরকেও আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন যে সমস্ত ভাইয়েরা বোনেরা আজকের মাহফিলে শরীক হয়েছেন গো আল্লাহ, সকলের উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। আসমানি বালা আসমানে উঠায় দেন, জমিনি বালা আল্লাহ জমিনে গারদ করে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা শরীক হয়েছেন সকলকে নিরাপদে নিরাপত্তার সাথে যার যে গন্তব্যস্থলে পৌঁছানোর তৌফিক দান করে দেন। এক ভাই আসতে গিয়ে মাহফিলে আল্লাহ দুর্ঘটনার শিকার হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ ব্যথা পেয়েছেন গো আল্লাহ, তাকে অতি দ্রুত আরোগ্য করে দেন। আর এক ভাই 4-5 দিন স্যালাইন নিচ্ছিলেন, প্রচন্ড অসুস্থ, পাকস্থলিতে ব্যথা। ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন আল্লাহ আপনি তো একমাত্র সমস্ত ডাক্তারদের বড় ডাক্তার, আপনি যদি সুস্থ করে দেন দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন নাই, কোনো ঔষধ গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ওই ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর এক ভাই যার বাড়িতে আমি এসে বসেছিলাম তিনি তার বাবা মার জন্য দোয়া করেছেন গো আল্লাহ, আল্লাহ তার নেক আশা পূরণ করে দেন। তার বাচ্চাদের জন্য দোয়া চেয়েছেন গো আল্লাহ, বাচ্চাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ইসলাম আল মুসলিমিন
واخذل الكفرة والمبتدئة واليهود والنصارى جيوش أمريكا بريطانيا إسرائيل والمشركين اللهم اعز الإسلام والمسلمون المجاهدين في الأماكن الإسلامية وبالبلدان الإسلامية خاصة في فلسطين كشمير شيشان عراق أفغانستان وحسك وغير ذلك اللهم أيدهم وأنزل عليهم السكينة والرحمة اللهم احفظ العلماء الدين في بنغلاديش وفي كل مكان في الدنيا اللهم انصر الحركة الإسلامية في بنغلاديش وفي كل مكان في الدنيا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنيهم بما شئت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله كسلم الحمد لله كمان कुल हु अल्लाह का तीर दुरूद सैफुल्लाह का तलवार अल्लाह ताला तमाम पृथ्वीर बुके मुसलमानদের উপরে যারা নির্যাতন চালায় অত্যাচার করে হয় ওদেরকে হেদায়েত দান করেন ওদের কপালে যদি হেদায়েত না থাকে গো আল্লাহ তাহলে ওদেরকে সাদ্দাত ফেরাউন হামান নমরুদ আবু জাহেলের যেভাবে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় করেছেন গো আল্লাহ দুনিয়ার সমস্ত জালেমদেরকে আল্লাহ বিদায় করে দেন उनके ऊपर घेर दोहाई अल्लाह का कसम दोहाई अल्लाह का कसम दोहाई अल्लाह का कसम इलाही बेहुरमातिम लिखा मकसलीना मिसलीना मारनुश दुबुरनुश शाजनुश कफरते उसके तमीर अल्लाह ताला এই আসাবে কাফের নামে রসিলায় আজকের মাহফিলে যারা এসেছেন গো আল্লাহ মোনাজাতে যারা শরীক হয়েছেন সকলকে আল্লাহ আপনি হেফাজত করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله